এই ঘাড়ে রক চাপ খেয়ে অবস্থা খারাপ, বয়স্ক মানুষ, তারপরে কোমরে পিএলআইডি, ডিস্ক প্রলাপস, হাড্ডি ক্ষয়, হাড্ডি সরে গেছে। বাড়ি থেকে আইসি যে কিভাবে আইসায় যে আপনার জায়গায় উঠছি, উঠার পরে লিফটে উঠছি, আমি অচল হয়ে গেছিলাম। আগে আমগানে কেমনে আইছিলেন? হুইলচেয়ারে ধরে ধরে আনছিলেন? এমনি এমনি আইসি। আমগানে আজকে কয়দিন আপনি? আমি আজকে 17-18 দিন ধরে। এখন হাঁটতে টাটতে পারেন? হ্যাঁ, হাঁটতে একটু পারি। হাঁটেন তো, ওদিকে হাঁটেন, ওদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের অসল হওয়া রুগী আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলবেন, হ্যাঁ, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমাদের এই যে ঢাকার নবাবগঞ্জ, ঐতিহ্যশীল জায়গা, নবাবগঞ্জের রুগী জনাব এমডি সিদ্দিক মিয়া, উনি এক জব করতো। যাই হোক, বয়স্ক মানুষ, আপনার চেহারাই বুঝতেছেন, আমার চেয়ে অনেক সিনিয়র। তো উনি অনেক জটিল এবং কঠিন সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। ওনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বিভিন্ন অন্যান্য রোগে আক্রান্ত, কিন্তু আমাদের কাছে আসছে উনি ঘাড়ে রক্তচাপ খেয়ে রয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না, ব্যালেন্স নাই, হ্যাঁ, অনেক কাহিনী নাকি? অনেক কাহিনী স্যার। অনেক কি কাহিনী বলেন তো। আমি তো বাড়ি থেকে আইসি যে কিভাবে আইসায় যে আপনার জায়গায় উঠছি, উঠার পরে লিফটে উঠছি, আমি অচল হয়ে গেছিলাম। পরে আমার ওই যে কাকা অনেকটা হেল্প করছে। এই আমগান আজকে কয়দিন আপনি? আমি আজকে 17-18 দিন ধরে। এখন হাঁটতে টাটতে পারেন? হ্যাঁ, হাঁটতে একটু পারি। হাঁটেন তো, ওদিকে হাঁটেন, ওইদিকে যান, হ্যাঁ, হইছে, আইয়ে নাই নাই, ঠিক আছে। আগে আমগানে কেমনে আইছিলেন? হুইলচেয়ারে ধরে ধরে আনছিলেন? এমনি এমনি আইছি। আরে আপনি না দেখে আমার ভর্তি করলেন। হ্যাঁ, সেটাই তো। যাই হোক দর্শক, এই জাতীয় কঠিন এবং জটিল চিকিৎসা আমরা ডিপিআরসিতে দেই। ওনার এমআরআই ছবিটা একটু আমরা করে দেখাই, দেখেন অবস্থাটা। এই ঘাড়ে রক চাপ খেয়ে অবস্থা খারাপ, বয়স্ক মানুষ, তারপরে কোমরে পিএলআইডি, ডিস্ক প্রলাপস, হাড্ডি ক্ষয়, হাড্ডি সরে গেছে, স্পন্ডাইলোলিস্থেসিস। আমি কিছুটা বাংলায় বোঝানোর চেষ্টা করে কথা বলতেছি, কিন্তু ডাক্তারি টার্ম বললে তো আবার আপনারা বুঝবেন না, এই জন্য আমি ওইভাবে বলতে চাই না, কারণ আমাকে তো সচেতনতা ডেভেলপ করার জন্য আমরা এগুলো করি। তো উনি আমাদের কাছে যখন আইসে, ওনার হাঁটতে পারতেন, উনি নিজেই বলছে ব্যালেন্স ছিল না, দুর্বল, হাঁটা চলাফেরা এগুলো কিচ্ছু হয় না। তো ডিপিআরসি আমরা এইভাবে অ্যাডভান্স এমডিটি ট্রিটমেন্ট করি। এমডিটি অনেকেই বুঝে না, অনেকে মনে করে এটা থেরাপি। ইট ইজ বেটার দেন থেরাপি, এবং একটা কম্বিনেশন ট্রিটমেন্ট আমরা এখানে করি। আমরা আজকে নিয়ে কতদিন আপনাকে রাখলাম মুরব্বী? 17-18 দিন। ওনাকে কইছি 20 দিনের বেশি থাকতে হবে। তো উনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এই রোগীদের জন্য দোয়া করবেন, এবং সিনিয়র সিটিজেনদেরকে কিন্তু রিহ্যাব করতে হবে। অ্যাডভান্স এমডিটি ট্রিটমেন্ট ডিপিআরসিতে প্রয়োজনে আনতে হবে। আমরা টিম ওয়ার্কের মাধ্যমে চেষ্টা করি। আমাদের এখানে বিভিন্ন প্রকার ঔষধ, আকুপাংচার, থেরাপি, ইনজেকশন যা যা লাগে, আমরা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ করি। ওনাকে আমরা মাঝে ইনজেকশন দিয়েছিলাম, তারপর হাড্ডি ক্ষয় বন্ধের ওষুধপত্র দিয়েছে। আমাদের এখানে একটা টিম ওয়ার্ক হয়। টিম ওয়ার্ক বুঝতে পারছেন, অনেক মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তার, নার্স, থেরাপিস্ট, মানে টেকনোলজিস্ট, হ্যাঁ, বিভিন্ন সবাই মিলে আমরা এই রোগীগুলো চিকিৎসা করি। আপনাকে তো নিয়মিত বিভিন্ন ডাক্তাররা দেখছে না? কিন্তু আমাদের এখানে দেখছে না? নার্সরা দেখছে, নার্সরা থেরাপি দিছে, ঠিকমতো সব চলছে। এই একমাত্র চিকিৎসা এখানেই হয় ডিপিআরসিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।